Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Shamilani Medical College and Hospital. তো এর আগের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 কাউন্সেলিংয়ের রাউন্ড 2 এর স্টেট র্যাঙ্ক লিস্ট এবং তোমাদের যে রাউন্ড 2 এর সিট ম্যাট্রিক্স সেটা পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে ইউআর ক্যাটাগরিতে পার্টিকুলারলি ইউআর ক্যাটাগরির জন্য প্রত্যেকটা কলেজ ওয়াইজ কত সিট আছে এবং টোটাল কত সিট আছে শুধুমাত্র রাউন্ড 2 এর জন্য। এছাড়াও তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝেছো যে আরও একটা বিষয় নিয়ে আমি কোশ্চেন করেছি যে কাট অফ কমবে কি না আর সিট খুব কম আছে। তো এই বিষয়টা আমি তোমাদের সাথে ক্লিয়ার করেই এক্সপ্লেন করে দেবো যে কেন আমি এরকম লিখেছি, তার কারণ কি, এবং সত্যি এই যে সিট ম্যাট্রিক্স যতটা সিট আছে এবং তোমাদের যে স্টেট র্যাঙ্ক দিয়েছে তার সঙ্গে কাট অফের কী সম্পর্ক এবং কাট অফের ওপর এর কেমনভাবে এফেক্ট পড়বে, আদৌ কাট অফ কি কমবে বা কমলেও কতটা কমতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এবং এখানে আমি শুধুমাত্র ইউআর ক্যাটাগরি নিয়ে বলবো, এর পরবর্তী ভিডিওতে আমি বাকি ক্যাটাগরিরও এক একটা করে প্রত্যেকটা ভিডিওতে আলাদা আলাদা করেই বলবো, কারণ কি প্রত্যেকটা সবকটা ক্যাটাগরি যদি একসঙ্গে বলি তাহলে সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো সেই জন্য আমি এক একটা ক্যাটাগরি নিয়েই বলছি। তো তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আমি আশা করি যে পুরো ভিডিওটা দেখলেই তোমাদের পুরো বিষয়টাই ক্লিয়ার হয়ে যাবে এবং প্রত্যেকটা বিষয়ের পেছনেই একটা লজিক আছে, সেটা আমি তোমাদের কাছে এক্সপ্লেন করে বলবো যাতে কিনা তোমরাও বুঝতে পারো। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্টে আমি যেটা নিয়ে বলবো সেটা হলো প্রত্যেকটা কলেজ ওয়াইজ সেকেন্ড রাউন্ডে কটা সিট আছে এবং লাস্টে আমি বলবো যে টোটাল কত সিট আছে এবং তারপর আমি বলবো যে কাট অফের উপর এর এফেক্টটা কেমনভাবে পড়তে পারে এবং কেনই বা সেটা হবে। তো ফার্স্টেই দেখো, প্রথমে সিট ম্যাট্রিক্স নিয়ে বলি। প্রথমেই আছে হলো বিএসএমসি মানে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো এখানে ইউআর ক্যাটাগরির শুধুমাত্র একটাই সিট আছে এবং ইউআর পিডব্লিউডি এর আছে 3টে সিট। আমি তোমাদের আগের ভিডিওগুলোতে যখন আমি ফার্স্ট রাউন্ডে সিট ম্যাট্রিক্স নিয়ে বলেছিলাম বা কাট অফ নিয়ে বলেছিলাম এবং সেকেন্ড রাউন্ডের কাট অফের ভিডিও করেছিলাম, তখন আমি কিন্তু তোমাদের বারবারই বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডে কিন্তু সিট সংখ্যা খুবই কম থাকে এবং সেই জন্য কিন্তু কাট অফের ডিফারেন্স খুব হলেও খুব কম, না হওয়ারই চান্স বেশি। তো সেটা কেন আমি আরও ডিটেলসে বলবো। তো আগে দেখি যে সিট কটা আছে। তো দেখো, ফার্স্টে বললাম বিএসএমসি, এরপর আসি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। সেকেন্ডে আছে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরির কিন্তু কোনোই সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর একটা সিট আছে। তার মানে কি আপগ্রেডেশন করে কারোর বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে আসবে না যদি সে চয়েস ফিলিংয়ে দিয়ে থাকে? তাহলে সেটা কিন্তু নয়। সে যদি আপগ্রেডেশনে সে কিন্তু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে চয়েস ফিলিংয়ে দিতে পারবে এবং বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে তার কিন্তু আপগ্রেডেশনেরও চান্স আছে। সেটা কিভাবে, সেটা আমি তোমাদের একটু পরেই এক্সপ্লেন করছি। যেহেতু এখানে ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, স্টিল কিন্তু ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট এই কলেজে আপগ্রেডেশন হয়ে আসতে পারে। এরপরে আসি বর্ধমান মেডিকেল কলেজ। তো বর্ধমান মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরির আছে একটা সিট এবং ইউআর পিডব্লিউডি এর আছে একটা সিট। সিএনএমসির মেডিকেল কলেজ মানে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ যেটা, সেখানে ইউআর ক্যাটাগরির আছে 2টো সিট, ইউআর পিডব্লিউডি এর আছে 1টি সিট। তোমরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আমি এই প্রত্যেকটা বিষয় আপগ্রেডেশনের বিষয়টা কিভাবে হবে সেই জিনিসটাও তোমাদের বুঝিয়ে দেবো। তো এরপর আসি জেএনএম মেডিকেল কলেজ মানে জেএনএম কল্যাণী। এখানেও কিন্তু ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ইউআর ক্যাটাগরিতে যারা আপগ্রেডেশনে জেএনএম কল্যাণী আসতে চাও তারা কিন্তু অবশ্যই চয়েস ফিলিংয়ে জেএনএম কল্যাণী দেবে এবং চয়েস ফিলিং হয়ে আপগ্রেডেশন হয়ে কিন্তু তোমাদের এই কলেজেও আসতেই পারে। যদিও সিট নেই স্টিল আসতে পারে। সেটা কিভাবে আমি তোমাদের এখনই বলে দিই, কারণ পরে হয়তো আবার ভুলে যাব অন্য বিষয়গুলো নিয়ে বলতে গিয়ে। তো দেখো, ধরো জেএনএম কল্যাণীই হোক বা বারাসাতই হোক, এবার ধরো কোনো স্টুডেন্ট বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে ফার্স্ট রাউন্ডে অলরেডি চান্স পেয়ে আছে, এবার সে অন্য কলেজ দিয়েছে, ধরো ডায়মন্ড হারবার দিয়েছে বা সাগর দত্ত দিয়েছে বা কোনো একটা কলেজ, বাকি কলকাতার যে কলেজগুলো আছে সেগুলো সে তার সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনে ইয়েস করেছিল এবং চয়েস ফিলিংয়ে সে ওই কলেজগুলো দিয়েছে। এবার তুমি দেখবে যে পরে আমি যখন ওই কলকাতার বাকি কলেজগুলোরও সিট ম্যাট্রিক্স নিয়ে বলবো তখন দেখবো ওই কলেজগুলোতেও কিন্তু সিট আছে। এবার ওই বারাসাত গভর্নমেন্টের যে ছেলেটা বাকি কলেজগুলো দিয়েছিল মানে কলকাতার কলেজগুলো চয়েস ফিলিংয়ে সেকেন্ড রাউন্ডে, এবার সে যদি আপগ্রেডেশন করে ওই সিটটা পেয়ে যায় তখন কিন্তু বারাসাত গভর্নমেন্টের ওই সিটটা ফাঁকা হয়ে যাবে। মানে যেই ছেলেটা বারাসাত গভর্নমেন্ট পেয়েছিল সেই সিটটা কিন্তু ভ্যাকেন্ট হয়ে যাবে যখনই সে অন্য কলেজে পেয়ে যাচ্ছে সেই জন্য। এবার তার যে বারাসাত গভর্নমেন্টের সিটটা ভ্যাকেন্ট হলো, এবার কোনো স্টুডেন্ট ধরো অন্য কোনো কলেজ পেয়েছিল, ধরো জলপাইগুড়ি পেয়েছিল বা মহারাজা জিতেন্দ্র নারায়ণ, এই সমস্ত কলেজ পেয়েছিল, এবার সে বারাসাতে আসতে চায়, সেই জন্য সে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশনে ইয়েস করেছিল এবং চয়েস ফিলিংয়ে সে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়েছে। এবার তার র্যাঙ্কের আগে আর অন্য কোনো র্যাঙ্ক নেই, ওই ছেলেটা কিন্তু চান্স পেয়ে গেছে অলরেডি আপগ্রেডেশন হয়ে কলকাতার অন্য একটা কলেজে এবং তার সিটটা ভ্যাকেন্ট হয়ে আছে বারাসাতে।
এবার সেই জন্য যেই ছেলেটা জলপাইগুড়ি পেয়েছিল সে যেহেতু চয়েস ফিলিংয়ে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিয়েছে, এবার বারাসাত গভর্নমেন্টের যেই সিটটা ভ্যাকান্ট হয়েছে ওই ছেলেটা কিন্তু এই সিটটা পেয়ে যাবে, মানে বারাসাত গভর্নমেন্টের সিটটা পেয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপগ্রেডেশনটা হয়। সেই জন্য যেই কলেজে সিট নেইও সেই কলেজেও কিন্তু আপগ্রেডেশন হয়ে তার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তার মানে যারাই যেই কলেজটা আপগ্রেডেশনে দিয়েছে, তুমি যেই কলেজগুলোতে পেতে চাও, চান্স পেতে চাও সেকেন্ড রাউন্ডে, তুমি যেই কলেজে অলরেডি পেয়ে আছো, বাকি যে কলেজগুলোতে চান্স পেতে চাই সেগুলো কিন্তু তোমরা চয়েস ফিলিংয়ে দেবে, সেই কলেজে সিট থাকুক বা না থাকুক। এভাবে কিন্তু আপগ্রেডেশন হয়ে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। যদিও সেই কলেজে সিট নেই সেকেন্ড রাউন্ডে, স্টিল কিন্তু আপগ্রেডেশন হতে পারে ওই কলেজে। এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি যে বুঝতে পেরেছো। যদি তাও না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি বোঝানোর চেষ্টা করব। আদারওয়াইজ তোমরা টেলিগ্রামে আমাকে মেসেজ করতে পারো, আমি সেখানেও তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে তোমাদের এই বিষয়গুলো বুঝিয়ে বলার জন্য। তো এটা ছিল আপগ্রেডেশনের বিষয়টা, যেটা বললাম যে কলেজে সিট না থাকলেও কীভাবে তোমরা আপগ্রেডেশন করে ওই কলেজে সিট পেতে পারো। তো এরপরে আমি তোমাদের বলবো যে নতুন যারা স্টুডেন্ট আছো তাদের চান্স পাওয়ার পসিবিলিটি কীভাবে বাড়তে পারে সেটা নিয়েও। তো তার আগে আমি তোমাদের জেএনএম কল্যাণী পর্যন্ত বলেছিলাম। এরপর আসি সাগর দত্ত মেডিকেল কলেজ। তো সাগর দত্ত মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরির একটা সিট আছে এবং ইউআর পিডব্লিউডি এর আছে একটা সিট। দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানেও দেখো ইউআর ক্যাটাগরির কিন্তু কোনো সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর দুটো সিট আছে। আরও একটা বিষয়, এখানে কিন্তু যে পিডব্লিউডি এর সিটগুলো আছে সেখানে কিন্তু শুধুমাত্র যারা পিডব্লিউডি স্টুডেন্ট হিসাবে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করছো বা সেকেন্ড রাউন্ডে ফ্রেশ চয়েস ফিলিং করে অ্যাডমিশন নিচ্ছ, মানে কাউন্সিলিং করছো, তারাই কিন্তু চান্স পাবে। সেকেন্ড রাউন্ডে কিন্তু এই সিটগুলো ইউআর ক্যাটাগরিতে কনভার্ট হবে না। কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে যখন থার্ড রাউন্ডের সিট ম্যাট্রিক্স দেবে তখন যতগুলো পিডব্লিউডি এর সিট ভ্যাকান্ট থাকবে সেই সমস্ত সিট কিন্তু ওই রেসপেক্টিভ ক্যাটাগরিতে, ধরো ইউআর পিডব্লিউডি এর যতগুলো সিট ভ্যাকান্ট থাকবে সবকটাই কিন্তু ইউআর ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। কিন্তু সেকেন্ড রাউন্ডে সেটা হবে না। সেকেন্ড রাউন্ডে যারা পিডব্লিউডি স্টুডেন্ট আছে তারা এই সিটগুলো পাবে, যত পিডব্লিউডি এর সিট আছে। তো দেখতেই পাচ্ছ যে নর্মালি ইউআর ক্যাটাগরির যত সিট আছে তার তুলনায় কিন্তু পিডব্লিউডি এর সিট বেশি ভ্যাকান্ট আছে। এবং তারপরে দেখবে যখন থার্ড রাউন্ডের কাউন্সিলিং হবে তখনও কিন্তু পিডব্লিউডি এর বেশ অনেকটাই সিট ভ্যাকান্ট থাকে, যেটা কিনা ইউআর ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যাবে। এবং সেই জন্যই আমি বারবার বলেছিলাম যে সেকেন্ড রাউন্ডে কাট অফ চেঞ্জ হওয়ার বা চান্স পাওয়ার পসিবিলিটি কম থাকলেও থার্ড রাউন্ডে কিন্তু সেই পসিবিলিটিটা একটু হলেও বেশি বাড়ে। এরপর আসি ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এখানে দেখো ইউআর ক্যাটাগরির একটা সিট আছে, ইউআর পিডব্লিউডি এরও একটা সিট আছে। আইপিজিএমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল, এখানে ইউআর ক্যাটাগরির দেখো 5টা সিট আছে, মানে অনেকটাই সিট আছে। এবং এটা কিন্তু টপমোস্ট কলেজ এমসিকে এবং আইপিজিএমইআর। তো সেই জন্য দেখবে দুটো কলেজেই বেশ অনেকটা করেই সিট আছে। তো এত ফার্স্টের দিকের কলেজেই সিট এতগুলো ভ্যাকান্ট আছে, তার মানে কি হবে, যারা এনআরএস বা আরজি করে পড়েছে, যারা অলরেডি এনআরএস বা আরজি করে অ্যাডমিশন নিয়ে আছে, বা ফ্রেশ ক্যান্ডিডেট যাদের র্যাঙ্ক একদম ফার্স্টের দিকে কিন্তু তারা ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি, তাদের কিন্তু এই কলেজগুলোতে চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাচ্ছে। এবং যখন এনআরএস এবং আরজি করে স্টুডেন্টরা এই এসএসকেএম বা এমসিকেতে চান্স পেয়ে যাবে তখন কি হবে, এনআরএস এবং আরজি করে সিটগুলো ভ্যাকান্ট হয়ে যাবে, যেহেতু ওই স্টুডেন্টগুলো এই কলেজগুলো নিয়ে নিচ্ছে। তাই তখন এনআরএস এবং আরজি করে সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে, তখন আরও পেছনের দিকের কলেজের যারা স্টুডেন্ট আছে তারা আপগ্রেডেশনে যদি আরজি কর বা এনআরএস দিয়ে থাকে তখন তারা এই কলেজটা চান্স পেয়ে যাবে, তখন তাদের সিটগুলো ভ্যাকান্ট হয়ে যাবে যারা পেছনের দিকের কলেজ আছে। এইভাবেই কিন্তু আপগ্রেডেশন হয় এবং সেই জন্য ওই কলেজগুলোতে সিট না থাকলেও কিন্তু সিটটা ভ্যাকান্ট হয়ে যাবে। এটা পুরো হ্যাপাজার্ড ব্যাপার হয়ে যাবে। তো সেটা র্যাঙ্কের উপর ডিপেন্ড করে এবং কোন কলেজে কতগুলো সিট ভ্যাকান্ট থাকছে সেই হিসাবেই কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তো এইটা আগে থেকে বোঝা খুবই মুশকিল যে আপগ্রেডেশন করে তোমার কোন কলেজে চান্স হবে এবং কোন কলেজে হবে না। তুমি আশায় রাখতে পারো যদি কিনা তোমার আগে ওই কলেজের স্টুডেন্ট সংখ্যা কম থাকে, ধরো তুমি একদম যারা, ধরো আমি বলছি বিএসএমসিতে ভর্তি হয়েছে, কিন্তু তোমার র্যাঙ্কটা, তোমার যে ভর্তি হয়েছে তোমার র্যাঙ্ক আছে বিএসএমসিতে যারা ভর্তি হয়েছে তার একজন বা দুজন পরে, তাহলেই কিন্তু তোমার পসিবিলিটি থাকবে যে তোমার হয়তো বর্ধমান মেডিকেল কলেজ বা বারাসাত বা ডায়মন্ড হারবার এগুলোতে হয়েই যেতে পারে বা সাগর দত্ততে হতেই পারে, যদি কিনা তোমরা একদম ফার্স্টের দিকে থাকো তাহলে। তো এইভাবেই আপগ্রেডেশন হয়, যেহেতু যখনই দেখবে যে সাগর দত্তের স্টুডেন্ট হলো আরজি করে চান্স পেয়ে যাচ্ছে তখন সাগর দত্তের কলেজে সিট ভ্যাকান্ট হয়ে যাবে, তখন বিএসএমসির স্টুডেন্টরা সাগর দত্ত নেবে, দেন বিএসএমসির ভ্যাকান্ট হয়ে যাবে এবং তখন বাঁকুড়ার যে স্টুডেন্ট আছে তারা
বিএমসি মানে বর্ধমান মেডিকেল কলেজের স্টুডেন্টরা সাগর দত্ত নিয়ে নিল, দেন বর্ধমান মেডিকেল কলেজের সিট ভ্যাকান্ট হয়ে গেল, তখন বিএসএমসি স্টুডেন্টরা বর্ধমানে চান্স পেয়ে যাবে। এইভাবেই কিন্তু আপগ্রেডেশনটা হয়। তো সেই জন্য খুবই মুশকিল আগে থেকে বলা যে তোমার আপগ্রেডেশন হবে কি হবে না। এটাই দেখতে হবে যে তোমার আগে ওই কলেজে কতজন স্টুডেন্ট আছে এবং তারা আপগ্রেডেশনে ইয়েস করেছে কি করেনি। যদি তারা আপগ্রেডেশনে ইয়েস না করে তাহলে তোমার চান্সটা আরেকটু বেশি বাড়ছে, আর যদি তারা আপগ্রেডেশনে ইয়েস করে থাকে তাহলে তোমার চান্সটা একটু কম থাকবে। এবার তারা আপগ্রেডেশনে ইয়েস করতে পারে, কিন্তু তার প্রেফার কলেজ কোনগুলো আছে, যেগুলো তোমার প্রেফার কলেজ সেগুলোই কি ওরা দিয়েছে কিনা। ওরা যদি সেই কলেজগুলোও দিয়ে থাকে তার মানে তোমার চান্সটা একটু কম থাকবে। কিন্তু সে হয়তো আপগ্রেডেশনে ইয়েস করেছে, কিন্তু তুমি দিয়েছো এসএসকেএম, কিন্তু সে এসএসকেএম দেয়নি, সে ডাইরেক্ট এমসিকেই দিয়েছে, তাহলে এসএসকেএমে চান্স পাওয়ার পসিবিলিটি তোমার বাড়বে। তো এইভাবে আপগ্রেডেশনটা কিন্তু শুধুমাত্র একটা বিষয়ের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে যে তোমার র্যাঙ্কটা কেমন আছে, সিট ম্যাট্রিক্স কেমন আছে, কতগুলো ভ্যাকেন্ট সিট থাকছে, এবং অন্য স্টুডেন্টরা সেই কলেজটা চয়েস ফিলিংয়ে দিচ্ছে কিনা, তারাও আপগ্রেডেশনে ইয়েস করেছে কিনা। আর তাছাড়াও ফ্রেশ স্টুডেন্ট সংখ্যা কত, যারা কিনা তোমার আগের র্যাঙ্কের, তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যাটেন্ড করেনি, সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট অ্যাটেন্ড করছে। এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করছে যে আপগ্রেডেশন কতটা এগোবে বা পেছোবে, এবং সেই সঙ্গে এটাও নির্ভর করছে যারা নতুন ক্যান্ডিডেট আছো, যারা সেকেন্ড রাউন্ডেই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করছো কাউন্সেলিংয়ে, তাদেরও চান্স পাওয়ার পসিবিলিটি। এই সমস্ত বিষয়ের উপরই কিন্তু ডিপেন্ড করছে। এরপর আসি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এখানে দেখো ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর আছে 2টো সিট। ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর আছে 2টো সিট। মহারাজা জিতেন্দ্র নারায়ণ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরির আছে 2টো সিট এবং ইউআর পিডব্লিউডি এরও আছে 2টো সিট। মালদা মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরির আছে 1টা সিট, ইউআর পিডব্লিউডি এর আছে 1টি সিট। এমসিকেতে ইউআর ক্যাটাগরির আছে 4টি সিট এবং ইউআর পিডব্লিউডি এর আছে 1টি সিট। দেন মিদনাপুর মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর 1টি সিট আছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরি বা ইউআর পিডব্লিউডি কোনোটারই কিন্তু কোনো সিট নেই। দেন এনআরএস মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, ইউআর পিডব্লিউডি এরও কোনো সিট নেই। দেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরির 4টে সিট আছে, কিন্তু ইউআর পিডব্লিউডি এর 3টে সিট আছে। দেন প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর 2টো সিট আছে। এরপর দেখো আরজিকর মেডিকেল কলেজে ইউআর ক্যাটাগরির 1টি সিট আছে এবং ইউআর পিডব্লিউডি এর 2টি সিট আছে। দেন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, রায়গঞ্জে ইউআর ক্যাটাগরির 1টা সিট আছে এবং ইউআর পিডব্লিউডি এর আছে 2টি সিট। দেন রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরির আছে 1টি সিট এবং ইউআর পিডব্লিউডি এর আছে 2টি সিট। দেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা আমার লেখা হয়নি, তো এখানে ইউআর ক্যাটাগরির কিন্তু কোনো সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর 2টো সিট আছে। তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এখানে ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই, কিন্তু ইউআর পিডব্লিউডি এর 2টো সিট আছে। দেন ইএসআই জোকা, এখানে দেখো ইউআর ক্যাটাগরির কোনো সিট নেই এবং ইউআর পিডব্লিউডি এরও কিন্তু কোনো সিট নেই। কিন্তু আমি ফার্স্টেই যেটা বলেছিলাম যে সিট সেকেন্ড রাউন্ডে না থাকলেও কিন্তু আপগ্রেডেশন হয়ে বা যারা নতুন ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এই কলেজে চান্স পেতে পারো। সেটা কিভাবে, সেটা আমি তোমাদের ফার্স্টেই এক্সপ্লেন করেছি, তোমরা একটু আরও একবার চেক করে নিতে পারো। স্টিল তোমরা যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্যে। এরপর যেটা দাঁড়াচ্ছে যে সেকেন্ড রাউন্ডে টোটাল ইউআর ক্যাটাগরির কটা সিট আছে। দেখো টোটাল ইউআর ক্যাটাগরির যেটা সেকেন্ড রাউন্ডের সিট আছে সেটা হলো 25টা। এই 25টা হলো ভ্যাকেন্ট সিট আছে, তার মানে নতুন যারা স্টুডেন্ট আছো তারা কিন্তু 25 জনই চান্স পাবে। এবার আপগ্রেডেশন করে অন্যরা চান্স পাচ্ছে, তাদের কলেজ এগোচ্ছে বা পিছাচ্ছে, এটা হচ্ছে তার জন্য কিন্তু সেই সিটটা ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে। সেই একটা করে সিট কিন্তু ভ্যাকেন্টই থাকবে। যতই এই যে ধরো এমসিকেতে কেউ একজন এগিয়ে গেল, তার মানে তার সিটটা কিন্তু ভ্যাকেন্টই হচ্ছে। তো সেই হিসাবে নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা 25 জন চান্স পাবে নতুন। এবার কোশ্চেনটা হচ্ছে যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল যেই র্যাঙ্কে, সেই র্যাঙ্কের পরবর্তীতে 25 জন পাবে কি পাবে না, এইটা কিন্তু খুবই একটা মানে চিন্তার বিষয় যে তারা পাবে কি পাবে না। কারণ তোমরা যদি দেখো যে ফার্স্ট রাউন্ডে ইউআর ক্যাটাগরি যেটা কাট অফ গেছে তার ভেতরে মানে ওই র্যাঙ্কের মধ্যে কতজন নতুন ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে, যতজন নতুন ক্যান্ডিডেট পার্টিসিপেট করছে তাদের সংখ্যা যদি 25-এর বেশি হয়ে যায়, তার মানে কিন্তু ওই প্রথম 25 জনই চান্স পাবে, পরে যারা আছে স্টুডেন্ট তারা কিন্তু চান্স পাবে না। কারণ ফার্স্ট রাউন্ডে যারা অলরেডি অ্যাডমিটেড কোনো না কোনো কলেজে, তাদের আপগ্রেডেশন হোক বা না হোক তারা কিন্তু একটা সিট নিয়েই আছে, তার র্যাঙ্ক হয়তো অনেকটাই পেছনে। দেখবে যে হয়তো ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ আছে তার মধ্যে 25 জনের থেকেও আরও অনেক বেশি সংখ্যক নতুন স্টুডেন্ট সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারে।
এবং সেই সংখ্যা যদি 25-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু যারা ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল তার মধ্যেই র্যাঙ্ক আছে, সেকেন্ড রাউন্ডে ফ্রেশভাবে পার্টিসিপেট করছে, স্টিল তারা কিন্তু চান্স নাই পেতে পারে। এবার যেহেতু ফার্স্টের দিকে যারা স্টুডেন্ট আছে তারা চান্স পেতে পারে, তারা ফ্রেশভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করছে, কিন্তু তাদের র্যাঙ্কটা একদম প্রথমের দিকে আছে, প্রথম 25 জন ইউআর ক্যাটাগরি। ইভেন এই ইউআর সিট যেটা, তার মধ্যে কিন্তু ফার্স্ট রাউন্ডের মতনই অন্য ওবিসি এ, ওবিসি বি সেই স্টুডেন্ট বা ইডাব্লিউএস এই সমস্ত স্টুডেন্ট তারা যদি তাদের ইউআর র্যাঙ্কে চান্সটা পেয়ে যায় তাহলে কিন্তু তারা ওই সিটটাই নেবে, মানে ইউআর সিটটাই নিচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু এই 25-এর সংখ্যাটা আরও একটু কমে যেতে পারে শুধুমাত্র ইউআর ক্যাটাগরি স্টুডেন্টের জন্য, কারণ ওবিসি এ স্টুডেন্টরা যদি ইউআর সিট নেয় সেটা তারা ইউআর হিসাবেই নিচ্ছে। তো সেই জন্য কিন্তু যারা শুধুমাত্র ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট আছে এবং ইউআর র্যাঙ্ক 25 আছে, সেটা কিন্তু তখন তাদের জন্য 24 হয়ে যাবে, 24 জন স্টুডেন্ট চান্স পাওয়ার পসিবিলিটি পাবে। এইভাবে যত স্টুডেন্ট বেশি ওবিসি এ বা ওবিসি বি এ স্টুডেন্ট নেবে তখন ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু সেই চান্সটা কমে যাবে। তো সেই জন্যই বলছি যে কাট অফটা কিন্তু হতে পারে ফার্স্ট রাউন্ডের যে কাট অফ ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক, তার মধ্যে র্যাঙ্ক হওয়া সত্ত্বেও কিন্তু অনেক স্টুডেন্ট চান্স নাই পেতে পারো। এবং এটা কিন্তু লাস্ট ইয়ার মানে 2023-এও কিন্তু সেম জিনিসই হয়েছিল। সেই জন্য কাট অফ কমার চান্সটা কিন্তু খুবই কম, আর কমলেও কিন্তু সেটা একদমই খুবই মানে সামান্যই কমতে পারে। এবার সেটা ডিপেন্ড করছে, আমি এখনও দেখিনি র্যাঙ্ক লিস্ট, যে নতুন ফ্রেশ যারা স্টুডেন্ট আছো তারা কতজন আছে বা তাদের সংখ্যাটা কত আছে, এবং তাদের সংখ্যাটা যারা ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল তার মধ্যে কতজন স্টুডেন্ট আছে সেটাও কিন্তু আমার দেখা হয়নি। তো সেটা যদি সেই সংখ্যা যদি ফার্স্ট রাউন্ডে যেটা কাট অফ ছিল তার মধ্যেই থেকে থাকে, তার মানে তো বুঝতেই পারছো যে কাট অফ আর কমার কোনো চান্সই নেই। যেটা ফার্স্ট রাউন্ডের কাট অফ ছিল ইভেন তার থেকেও আরও বেশি কাট অফটা সেকেন্ড রাউন্ডে যাচ্ছে, যেহেতু সিট সংখ্যা এতটা কম। কিন্তু আপগ্রেডেশনের বিষয় নিয়ে বললাম যে আপগ্রেডেশন কিন্তু তোমরা যেই কলেজ তোমরা চাও সেই কলেজগুলো তোমরা চয়েস ফিলিংয়ে দেবে, সেই কলেজে সিট থাকুক বা না থাকুক স্টিল তোমার কিন্তু আপগ্রেডেশন হওয়ার চান্স থাকবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো এটা ছিল ইউআর ক্যাটাগরি সিট ম্যাট্রিক্স, যেটা বললাম 25। আর ইউআর পিডাব্লিউডিএস সেকেন্ড রাউন্ডের জন্য 38টা সিট আছে, এবং এই 38টা স্টুডেন্ট মেবি ইউআর পিডাব্লিউডি এর কিন্তু নেই, সাধারণত থাকে না, অনেকটাই সিট ভ্যাকান্ট থাকবে, এবং সেই সিটগুলো কিন্তু থার্ড রাউন্ডে যেয়ে কনভার্ট হয়ে যাবে ইউআর ক্যাটাগরিতে। এবং তখন আরও কিছু সংখ্যক নতুন যারা ফ্রেশ ইউআর স্টুডেন্ট থাকবে, যারা স্টুডেন্টরা যারা চান্স পায়নি সেই স্টুডেন্ট সংখ্যা থাকবে, তারা চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, যে আশা করি যে প্রত্যেকটা বিষয় যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম, 1 নাম্বার যেটা আপগ্রেডেশনের বিষয়টা, 2 নাম্বার যেটা যে সিট ম্যাট্রিক্সের বিষয়টা, এবং 3 নাম্বার যেটা সেটা হলো যে কাট অফের বিষয়টা কমবে বা বাড়বে এবং কেন সেটা হবে, সেই সমস্ত বিষয়টাই আমি এক্সপ্লেন করলাম। আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি তোমাদের জন্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এইরকমই নিট কাউন্সেলিং রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন আপডেট পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এর পরবর্তীতে আমি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির যে সিট ম্যাট্রিক্স আছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে কিনা আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিও পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিওই মিস না হয়ে যায়। তো এখনকার মতো ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।